versus a flight, 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 versus a flight. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবনের সুনির্দিষ্ট বিধান হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন পবিত্র আল কুরআন। সেই কুরআনের আলোয় জীবন গড়তে এবং পৃথিবীময় কুরআনের বাণী ছড়িয়ে দিতে বাংলাদেশে প্রথমবারের মতো টিকে গ্রুপ আয়োজন করেছে ব্যতিক্রমী অনুষ্ঠান হিফজুল কুরআন প্রতিযোগিতা পুষ্টি ভার্সেস অফ লাইট। দর্শক, আমরা ৩৬ জন প্রতিযোগী নিয়ে শুরু করেছিলাম আমাদের এই যাত্রা। কঠিন থেকে কঠিনতর ৫টি রাউন্ড পেরিয়ে আমরা চলে এসেছি ষষ্ঠ রাউন্ডে। এই রাউন্ডে আমাদের প্রতিযোগী ৮ জন, ২ জন করে মোট ৪টি পর্বে তারা প্রতিযোগিতা করবে। এই রাউন্ডের নাম রোড টু ফাইনাল। বুঝতেই পারছেন, এই রাউন্ডে যারাই তাদের সেরাটা দিতে পারবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে। ব্যতিক্রমী এই আয়োজনে আমাদের সহযোগী হিসেবে আছে গ্রিন বোর্ড, সুপার বোর্ড, সুপার ডোরস, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল ধেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যামবন্ড, ইয়োপার, ফিল আপ, ফ্রুটিয়ানাউ, হোয়াইট ওয়াশ, রিজাইনা এবং সার্ফ ডিটারজেন্ট। দর্শক, শুরুতে চলুন দেখে আসি কোরআন মাজিদের আশ্চর্যজনক বিষয় নিয়ে পড়ব মিরাকলস অফ কোরআন। পবিত্র আল কোরআনের ভাষা এত সহজ, সাবলীল এবং অনন্য যা মানুষ বা অন্য কোনো সৃষ্টির পক্ষে বানানো সম্ভব না। আল্লাহ সূরা বাকারায় চ্যালেঞ্জ করে বলেছেন, যদি কেউ মনে করে কোরআন মানুষের লেখা, তাহলে এর মতো একটি ছোট সূরা সে তৈরি করে দেখাক। মজার বিষয়, আজ পর্যন্ত কেউ এ চ্যালেঞ্জ পূরণ তো দূরের কথা, গ্রহণ করতে পারেনি। এটি প্রমাণ করে যে পবিত্র আল কোরআন মহান আল্লাহর দান। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ব্যতিক্রমী এই প্রতিযোগিতায় ছেলে প্রতিযোগীর পাশাপাশি অংশগ্রহণ করেছে মেয়ে প্রতিযোগীরাও। অডিশনের মাধ্যমে চূড়ান্ত ৩৬ জন প্রতিযোগীকে নিয়ে আমরা আমাদের মূল পর্ব শুরু করেছিলাম। একে একে ৫টি রাউন্ড পেরিয়ে আমাদের ৮ জন প্রতিযোগী উঠে এসেছে ষষ্ঠ রাউন্ডে। আর এই রাউন্ডে তাদের তিলাওয়াত মূল্যায়নের জন্য আমাদের সাথে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারক মণ্ডলী। প্রধান বিচারক হিসেবে আছেন ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন ইকরা এর প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউট অফ কোরআনিক সায়েন্স অ্যান্ড ফোনেটিক্স এর প্রধান কারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন জর্ডান সরকারের শরিয়াহ ও কোরআন শিক্ষা বোর্ডের প্রধান ডক্টর হাতিম সোহাইমাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে আরও আছেন দারুল কারার গাজীপুর মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং বিশেষ অতিথি হিসেবে আছেন গাজীপুরের সোশ্যাল সার্ভিস সোসাইটির ডিরেক্টর জেনারেল ডক্টর আব্দুল্লাহিল কাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুষ্টি ভার্সেস অফ লাইট প্রতিযোগিতার প্রথম বিজয়ী পাবে নগদ ৫ লক্ষ টাকা পুরস্কার, দ্বিতীয় বিজয়ী পাবে নগদ ৩ লক্ষ টাকা, আর তৃতীয় বিজয়ী পাবে নগদ ২ লক্ষ টাকা পুরস্কার। বিজয়ীদের জন্য আরও থাকছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ স্কলারশিপে পড়াশোনা সহ ওমরা পালনের সুযোগ। এছাড়াও অন্যান্য সকল বিজয়ীদের জন্য থাকছে নগদ অর্থ সহ টিকে গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। দর্শক, রোড টু ফাইনালের প্রথম পর্বের প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি। আসছে নরসিংদীর বন্ধু হিফজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান মাত্র ১২ বছর বয়সে হাফেজ হয়েছে। হাফেজ হতে সময় লেগেছে মাত্র ২ বছর। প্রবাসী বাবা ও শিক্ষিকা মায়ের স্বপ্ন পূরণে মাহমুদুল হাসান এসেছে পুষ্টি ভার্সেস অফ লাইটের এই মঞ্চে। চলুন দেখি হাফেজ মাহমুদুল হাসানের রোড টু ফাইনাল রাউন্ডের পারফরম্যান্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহমুদুল হাসান, আমাদের আজকের এই পর্বের নিয়ম হলো তোমাকে প্রথম একটি প্রশ্ন করা হবে, স্বাভাবিকভাবেই তুমি ইনশাআল্লাহ তেলাওয়াত করবে। আর দ্বিতীয় প্রশ্নটি তোমাকে করা হবে এমন
আয়াত অথবা এমন শব্দ যেটি কোরআন কারীমের কয়েকটি জায়গার মধ্যে আছে। তোমাকে সিরিয়াল অনুযায়ী এক একটি শব্দ বা আয়াত তোমাকে পড়তে হবে ইনশাআল্লাহ। কেমন? প্রস্তুত? ইনশাআল্লাহ। তোমার জন্য প্রশ্ন। اسمعني من قول المولى جل وعلا بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين يخادعون الله وهو خادعهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلاً مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا حسبك মাহমুদ হাসান, তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। তুমি আমাকে বলবে এক এক করে أفلم يسيروا في الأرض فينظروا কোথায় কোথায় আছে? أعوذ بالله من الشيطان الرجيم أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها প্রশ্নটা ছিল أفلم يسيروا في الأرض فينظروا أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أكثر منهم وأشد قوة وآثارا في الأرض فما أغنى عنهم ما كانوا يكسبون أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم دمر الله عليهم وللكافرين أمثالها أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير ولنعم دار المتقين حتى ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا وظنوا أن
أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين হাসবুক মাশাআল্লাহ। صدق الله العظيم। মাহমুদুল হাসানের তিলাওয়াত তো আমরা শুনে নিয়েছি, আর এবার বিচারকদের মন্তব্য নেয়ার পালা। দর্শক দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পরেই আমরা জানতে পারবো কি মন্তব্য দিচ্ছেন আমাদের বিচারকরা। Versus of light, versus of light, versus of light. Versus of light, versus of light, versus of light. বিরতির পর আবারও স্বাগত জানাই কোরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে। সম্মানিত বিচারক মণ্ডলী, ডক্টর হাতেম সোহেমত হাফিজাহুল্লাহ, মা রায়ুকুম? بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله. محمود الحسن تلا تلاوة طيبة مباركة، صوته ما شاء الله عذب وفيه نغمة جميلة جدا মাশাআল্লাহ, ফাতাহাল্লাহু আলাইকা মাহমুদুল হাসান। তোমার চমৎকার ছিল, সুন্দর হয়েছে। আমাদের জর্নাল সম্বন্ধে বিচারক বললেন তোমার সুন্দর একটি কণ্ঠ রয়েছে এবং তোমার কণ্ঠটি আকর্ষণীয় মাশাআল্লাহ। তবে তিনি কিছু মুলাহাজাত বলেছেন, তা হলো ইদগাম মাআল গুন্না ওয়া মান ইউদলিল এবং আই ইউফাররিকু, এখানে যে ইদগাম মাআল গুন্নাটি আছে সেটি সুন্দরভাবে আদায় হয়নি। অনুরূপভাবে তিনি বললেন যে জিমের মধ্যে যে কলকলা আছে এটা তোমার অস্পষ্ট থাকে, এটা স্পষ্ট হয়নি। তিনি বললেন যেহেতু তোমরা অনারব, এই জন্য অনেক ক্ষেত্রে অনারবদের মধ্যে এই সমস্যাটি হয়ে থাকে, জিম হা বা এই ধরনের যে হরফগুলো রয়েছে এগুলো সঠিকভাবে উচ্চারিত হয় না। তিনি আরো বললেন যে আসসালাহ বা আখলাসু যে সদগুলো এসে এইগুলোকে আরো মোটা করতে হবে, তাফহিম করতে হবে, যেহেতু এর মধ্যে ইস্তেআলার সিফাত রয়েছে, ইতবাকের সিফাত রয়েছে। তারপর তিনি বললেন ইউরাউনা, এই মাত্রটি অতিরিক্ত হয়েছে। এখানে যে মাত্রটি আছে এটি মাদ্দে মুত্তাসিল, এটির পরিমাণ হবে 4 অথবা 5 হারাকা, কিন্তু তোমার যে এটি মাদ হয়েছে 6 হারাকা অর্থাৎ 6 হারাকা থেকে অতিরিক্ত হয়েছে। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। সুলতানা, এই লামটি এখানে সম্ভবত আরো পাতলা হবে। আযীমা, যাটির তাফখীম হবে। বিসুই মিনাল কওল, আচ্ছা এখানে তুমি যখন পড়বে খেয়াল করবে বিসুই মিনাল কওল যেন না হয়, যে বিসুই একটা শব্দ, মিনাল কওল আরেকটা শব্দ। আমরা শুনতে পেয়েছি বিসুই মিনাল কওল, অর্থাৎ হামজাটা চলে এসছে মিনার সাথে, এটা যেন না হয়। এই বিষয়গুলো সাথে তোমার খেয়াল করতে হবে। তো শেখ বললেন যে আসলে যেহেতু এটি সেমিফাইনাল রাউন্ড চলছে আর এখানে তোমাকে অতিরিক্ত মুলাহাজাতগুলো বলা হয়েছে, এই জন্য যেহেতু আমরা খুব চুলচেরা বিশ্লেষণ করে তোমাদের দুজন থেকে আমরা নিব একজন, এই জন্য আমাদেরকে প্রতিটি পয়েন্ট আমাদেরকে দেখে 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 আমাদের তোমাদের মার্কিং করতে হচ্ছে। এই জন্যই মুলাহাজাতগুলো বলা। তো দোয়া রইল, অনেক ভালো হয়েছে। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে রয়েছে প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যারের গবেষণায় কুরআন ও বিজ্ঞানের বিশ্লেষণমূলক পর্ব কুরআন অ্যান্ড সায়েন্স। বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটি ছোট্ট সূরার একটি ছোট্ট আয়াত। এই যে আমরা আয়াতটা হচ্ছে সূরা ইনশিকাক, 3 নম্বর আয়াত সূরা ইনশিকাকের। ওয়াইজাল আরদু মুদ্দাত, এটার অর্থ হচ্ছে পৃথিবীকে আল্লাহ বলছেন আমি সম্প্রসারিত করা হবে, পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। পৃথিবী সৃষ্টি সম্পর্কে যারা স্টাডি করেছে, যারা এই সব ফিল্ডের এক্সপার্ট, তারা বলছে পৃথিবী আগের সূরা তো আমরা বিভিন্ন আয়াতের মধ্যে আছে এটা, যে প্রথমে এটা ধোঁয়ায় পরিপূর্ণ ছিল পৃথিবীটা, কোনো সলিড কিছু ছিল না। পরবর্তী বছর সেটাকে একসাথে করে আল্লাহ তাআলা মেটেরিয়াল জিনিস তৈরি করেছেন, যেগুলো আমরা বলছি ক্যালেস্টিয়াল বডিস। আমরা যেহেতু মহাশূন্যে যেগুলো দেখি, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, এগুলো করেছেন।
এখানে বলছেন যে পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, এবং এটা সাইন্টিফিক্যালি তারা দেখিয়েছে যে আসলে পৃথিবীটা সম্প্রসারিত হচ্ছে, এক্সপানশন, একটা থিওরি আছে, এক্সপানশন হচ্ছে, এবং একসময় এক্সপানশনের পরে এটা আবার তাদেরকে আবার নিয়ে আসা হবে কাছে, একসাথে করা হবে, দুইটাই। অথবা যে সম্প্রসারণ করার যে বৈজ্ঞানিক তত্ত্ব, এই জিনিসটা এখান থেকে প্রমাণিত হয়েছে। অতএব এটাই আবারও প্রমাণ করছে যেটা আল্লাহ তাআলার ওহীর মাধ্যমে রাসূল ইসলামকে জানানো হয়েছে। এটা কোনো গবেষণা দিয়ে সেই সময় পক্ষে এই ধরনের একটা ইনফারেন্স করা সম্ভব নয়। তো আল্লাহ আমাদের থেকে এগুলোর থেকে বোঝার তৌফিক দান করুক। জাযাকাল্লাহ। দর্শক, এবার রোড টু ফাইনালের আজকের পর্বের দ্বিতীয় এবং শেষ প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। আসছে ঢাকার মারকাজু ফয়জিল কুরআন আল ইসলামী মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ তৌসিফুর রহমান। সব সময় হাসি খুশি তৌসিফুর রহমান 10 বছর বয়সে হিফজ সম্পন্ন করেছে। সময় লেগেছে 2 বছর 2 মাস 22 দিন। তার সবকিছুতে 2-2 থাকলেও 3 ভাইয়ের ভেতর সবার ছোট হাফেজ তৌসিফুর রহমান পুষ্টি ভার্সেস অফ লাইটের এবারের প্রতিযোগিতায় হতে চায় প্রথম। চলুন দেখি হাফেজ তৌসিফুর রহমানের রোড টু ফাইনাল রাউন্ডের পারফরম্যান্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌসিফুর রহমান, আমাদের আজকের এই পর্বের নিয়ম হলো বিচারক প্যানেল থেকে তোমাকে স্বাভাবিকভাবে একটি প্রশ্ন করা হবে, তুমি সেই প্রশ্নের উত্তর দিবে। আর দ্বিতীয় যে প্রশ্নটি করা হবে সেটি হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম একটি প্রশ্ন। তা হলো এই কোরআনে কারীমের বিভিন্ন জায়গাতে এই আয়াত বা আয়াতের কিছু অংশ রয়েছে, সেটি 3টি জায়গাতে আছে। তোমাকে সেই 3টি জায়গা সাবলীলভাবে সিরিয়াল অনুযায়ী তোমাকে পড়তে হবে। কেমন? ঠিক আছে? أهلا في توصيف. السؤال الأول: اقرأ من قوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم أحل لكم صيد البحر وطعامه. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي إليه تحشرون. جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشهر الحرام والهدي والقلائد ذلك ليعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم. يعلموا أن الله شديد العقاب وأن الله غفور رحيم. حسبك، بارك الله فيك. السؤال الثاني: ذكر في القرآن الكريم في أكثر من موضع قوله تعالى: وأمطرنا عليهم مطرا. اذكر هذه المواضع. أعوذ بالله من الشيطان الرجيم. وأمطرنا عليهم مطرا فانظر كيف كان عاقبة المجرمين. وإلى مدين أخاهم شعيبا قال يا قوم
قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان. انتبه. اعبدوا الله ما لكم من إله غيره. قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين. الموضع الثاني. وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم. كذب أصحاب الأيكة المرسلين إذ قال لهم شعيب ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون. الموضع الثالث. وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون. حسبك بارك الله فيك. صدق الله العظيم. হাফেজ তৌসিফুর রহমানের তেলাওয়াত আমরা শুনে নিলাম। এবার বিচারকদের মন্তব্য নেওয়ার পালা, কিন্তু তার আগে নিয়ে নিব ছোট্ট একটু বিরতি। প্রিয় দর্শক, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। ফিরছি বিরতির পর। Verses of light, verses of light, verses of light. Verses of light, verses of light, verses of light. বিরতির পর আবারও স্বাগত জানাই কুরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে। দেখছেন রোড টু ফাইনাল। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানী হাফিজাহুল্লাহ, কি মনে হয় আপনার, কেমন লাগলো তার তিলাওয়াত? মাশাআল্লাহ, তৌসিফুর রহমান, অত্যন্ত সুন্দর একটি তালাওয়াত, চমৎকার তালাওয়াত, সুন্দর একটা পরিবেশে আমাদেরকে শোনালে। আমরা সকলেই তোমার তালাওয়াত শুনে অভিভূত এবং হৃদয়কে জয় করেছ। রহমতের মাসে নাজালা আলাইহিমুস সাকিনা, মানে তুমিও কোরআনের তালাওয়াতের মাধ্যমে প্রত্যেক মানুষের হৃদয়ে যেন রহমতের বৃষ্টির বর্ষণ নাজিল করে দিলে। ইনশাআল্লাহ আরো ভালো করবে। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম।
ما شاء الله يا توصيف على هذه القراءة. قد استمعت إلى مجموعة كبيرة من الأشخاص الذين يحاكون মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, তাওসিফুর রহমান, ফাতাহাল্লাহু আলাইক। অত্যন্ত সুন্দরভাবে সুরিত কণ্ঠে তুমি আমাদেরকে আল্লাহর কালাম শুনিয়েছো। আমাদের জর্ডান সম্মত বিচারক বললেন যে তিনি ওনার জীবনে শেখ মোহাম্মদ আইয়ুবের অনুকরণ করেন এরকম অনেক বড় একটা দলের তেলাওয়াত তিনি শুনেছেন, মানে অনেকের তেলাওয়াত তিনি শুনেছেন, কিন্তু তিনি বললেন যে তাদের মধ্যে থেকে তিনি কাউকে পান নাই তোমার মতো অনুকরণ করতে। মাশাআল্লাহ। তিনি বললেন যে শেখ মোহাম্মদ আইয়ুবের তুমি এমন অনুকরণ করেছো, মাশাআল্লাহ, সত্যি অতুলনীয়। তিনি খুব খুশি হয়েছেন এবং তিনি এটাই বললেন যে তুমি যদি তোমার নিজেকে 80 দিয়ে থাকো, আমরা দিচ্ছি তোমাকে 100। আর আমার তরফ থেকে তোমার জন্য মুলাহাজা হলো, যখন পড়বে এই যে ইখফাটা এখানে আছে, এখানে কিন্তু কাফেরটা হচ্ছে নিম্ন স্তরের, তারটা হচ্ছে উচ্চ স্তরের। এই বিষয়ে ইনশাআল্লাহ খেয়াল করতে হবে। কেমন? অনেক দোয়া রইল। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। ষষ্ঠ রাউন্ডের প্রথম পর্বের 2 জন পার্টিসিপেন্টের পারফরমেন্স আমরা দেখে নিয়েছি। তারা যে সেরাদের সেরা হওয়ার জন্য প্রস্তুত, এটা তাদের পারফরমেন্সই বলে দিচ্ছে। দর্শক, এবারে আপনাদের অনুরোধে মহান আল্লাহ তাআলার বাণীর কিছু অংশ সুমধুর সুরে তেলাওয়াত করবেন সম্মানিত বিচারক ডক্টর হাতেম সুহাইমাত হাফিজাহুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين ويقولون حجرا محجورا وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا أصحاب الجنة يومئذ خير مستقرا وأحسن مقيلا أصحاب الجنة يومئذ خير مستقرا وأحسن مقيلا ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا صدق الله العظيم. ডক্টর হাতেম সুহাইমাতকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের দিনের রেজাল্ট প্রস্তুত হচ্ছে।
আর কিছুক্ষণ পরই আমরা জানতে পারবো কে চলে যাচ্ছে ফাইনালে, অর্থাৎ আমাদের ফাইনালিস্টের নাম আমরা জানতে পারবো। আর একজনকে আমাদের বিদায় বলতে হবে। তবে আমাদের কাছে সবাই বিজয়ী। কে বিদায় নিচ্ছে আজকের পর্ব থেকে আর কে যাচ্ছে ফাইনালে নাম জানবো, কিন্তু তার আগে আমাদের বিশেষ অতিথি মহোদয়ের কাছে জানতে চাই কেমন লাগলো ওদের তিলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমরা জানি পবিত্র কোরআন মুখস্থ করার কিন্তু অনেক মর্যাদা রয়েছে দুনিয়া এবং আখিরাতে, এবং এর সাথে সুন্দরভাবে তেলাওয়াত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যায়্যিনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের সুললিত কণ্ঠ দিয়ে কোরআনকে সৌন্দর্যমণ্ডিত করো। এই কোরআনকে সৌন্দর্যমণ্ডিত করা এবং কোরআন মুখস্থ করতে যাতে আমাদের সন্তানরা উৎসাহিত হয়, এজন্য এই প্রতিযোগিতাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের আনাচে কানাচে, মাঠ পর্যায়ে, সকল পর্যায়ে যাতে আমাদের মুসলিম ভাইয়েরা কোরআনের সাথে সম্পৃক্ত হয়, সে চেষ্টা আমরা অব্যাহত রাখবো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজও আমাদের এই পর্ব থেকে একজনকে বিদায় বলতে হবে। ওরা এতই ব্রিলিয়ান্ট পারফর্ম করছে, আপনারা জেনে অবাক হবেন, মাত্র 1 বা অর্ধেক পয়েন্টের জন্য কাউকে না কাউকে বিদায় বলতে হচ্ছে। আর আজকেও একজনকে বিদায় বলতে হবে। তবে ওরা সবাই আমাদের জন্য বিজয়ী। আর আজকের পর্ব থেকে যে বিদায় নিচ্ছে তার জন্য থাকছে 25,000 টাকার চেক এবং টিকে গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ব্যতিক্রমী এই আয়োজনে আমাদের সহযোগী হিসেবে আছে গ্রিন বোর্ড, সুপার বোর্ড, সুপার ডোরস, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল ঢেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যাম বন্ড, ইয়োপার, ফিল আপ, ফ্রুটিয়ানা, হোয়াইট ওয়াশ, রিজাইনা এবং সাফ ডিটারজেন্ট। প্রিয় দর্শক, আর অপেক্ষা নয়, আজকের পর্বের 8ম বিজয়ীর নাম ঘোষণা এবং তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে বিনীতভাবে অনুরোধ করছি হাতেম সোহাইমাদ হাফিজাউল্লাহকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على المبعوث رحمة للعالمين سيدنا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين. كانت النتيجة هي خروج الحافظ محمود الحسن. প্রিয় দর্শক, আমরা অনেক সময় আমাদের বন্ধুদেরকে, আশেপাশের মানুষকে বুলিং করি, যা মোটেও ঠিক নয়। মানুষ কেউ ফর্সা, কেউ কালো, কেউ লম্বা, কেউ বেটে, কেউ মোটা, কেউ চিকন, কিন্তু সবাই আল্লাহর সৃষ্টি। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই আকৃতিতে সৃষ্টি করেছেন সেই আকৃতি সবচেয়ে উত্তম আকৃতি। তো কাজেই আমরা কখনো কাউকে বুলিং করব না। এই রমজানে চলুন আমরা ওয়াদা করি, আমরা কখনোই কাউকে তাচ্ছিল্য করব না, ছোট করব না, হেয় প্রতিপন্ন করব না, অর্থাৎ বুলিং করব না। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকাল আবারও দেখা হবে পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কোরআন প্রতিযোগিতায়। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Verses of light, verses of light.